মুর্শিদাবাদের শামসেরগঞ্জে বাবা ছেলে খুনের ঘটনায় জঙ্গিপুর আদালতের রায়ে ১৩ জন অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ এলেও সেই রায়ে সন্তুষ্ট নয় নিহতের পরিবার। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশে বসে সেই অসন্তোষের কথা স্পষ্ট ভাষায় তুলে ধরলেন নিহত হরগোবিন্দ দাসের স্ত্রী তথা চন্দন দাসের মা। তার দাবি, এই নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের একমাত্র যোগ্য শাস্তি ফাঁসি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমাদের সঙ্গে আমাদের প্রবীণ নাগরিক হরগোবিন্দ দাস মহোদয়, তার সহধর্মিণী তথা তরুণ যুবক চন্দন দাসের মাতৃদেবী পারুল দাস মহোদয়া আমাদের মাতৃসভা তিনি আছেন এবং তার পরিবারের আরেক সদস্য আছেন। আমরা জাজমেন্টের জন্য অপেক্ষা করছিলাম, পরিবারও অপেক্ষা করছিল, কারণ আমরা ডে ওয়ান থেকে এই পরিবার যাতে বিচার পায় তার জন্য লড়াই করেছি। এই পরিবার বিরোধী দলনেতার উপরে, ভারতীয় জনতা পার্টির উপরে, সনাতন সমাজের উপরে এবং রাষ্ট্রবাদী আইনজীবীদের উপরে ভরসা রেখেছিলেন। আমরা যে জাজমেন্ট এখনই পেয়েছি, প্রথমে আমার প্রতিক্রিয়া আমি দিচ্ছি, আমরা এই জাজমেন্টে খুশি নই। তাই তো মা? আমরা বাড়ির ভিতরে ঢুকে পশু কাটার অস্ত্র দিয়ে কুপিয়ে 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 খণ্ড 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 করে খুন যারা করলেন, পৈশাচিক খুন, চরম মৌলবাদীদের আস্ফালন, জঙ্গিদের মতো এক্সট্রিমিস্টদের মতো কাজ, এদের ফাঁসি গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গ চেয়েছিল, ইনক্লুডিং পরিবার। আমি মা পারুল দাসের অনুমতি নিয়েই বলছি, তিনি উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে তিনি যাবেন। আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে লয়ারদের দরকার সেই লয়ারদেরকে উনার পরিবারকে যাতে আইনি লড়াইতে সাহায্য করে তার ব্যবস্থা আমরা করব। কিভাবে ফাঁসি হলো না? মমতা ব্যানার্জির পুলিশ এবং মমতা ব্যানার্জি এর জন্য দায়ী, কারণ এই কেস পুলিশের সিট লড়াই করছিল। তারা চার্জশিটে এবং আর্গুমেন্টে ১৩ জনকে সমান দোষে দুষ্ট করেছেন, অথচ ওনার পরিবার সহ উইটনেসরা ৩ জনকে চিহ্নিত করে দিয়েছিলেন যারা প্রথম এই হত্যা লীলা রক্তের স্রোত বইয়ে দেওয়ার জন্য নৃশংস নরখাদকের মতো জীবন্ত মানুষের উপরে হিন্দু বলে পশু কাটার তরবারি দিয়ে খণ্ড খণ্ড করার কাজ শুরু করেছিলেন ৩ জন। এবং এই ৩ জন এই পরিবারের উপরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেক আগে থেকেই টার্গেট করে রেখেছিল এই পরিবারকে, তাই তো? আর বাকিরা তাদেরকে সহযোগিতা করেছে। পুলিশ এই মামলায় চার্জশিটে সমান দোষী দেখিয়েছেন। টার্গেটটা একটাই, যাতে ফাঁসির সাজা না হয়।
উদ্দেশ্য একটাই, ঘরে ভাত খেতেন, জেলে ভাত খাবেন। লক্ষ্য একটাই, এই পাষণ্ডদেরকে বাঁচিয়ে রাখা। লক্ষ্য উদ্দেশ্য একটাই, বছরে 2-4 করে প্যারোলে আসবেন, বাড়িতে যাবেন, কর্ম ধর্ম পালন করবেন, আবার চলে আসবেন। আমার এই পরিবার ইতিমধ্যে আমাকে দুপুরবেলা এই পরিবারের মত নেওয়ার জন্য অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চৌধুরী তিনি মেসেজ করেছেন যে আমি এই পরিবারের হয়ে লড়াই করতে চাই। এইরকম বহু বিদগ্ধ আইনজীবীরা পারুল মায়ের পাশে, তার পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা আজকের রায়কে স্বাগত জানাতে পারছি না এবং ফাঁসির সাজার জন্য পরিবারের যে দাবি তার সঙ্গে সহমত পোষণ করছি। এই লোকগুলোকে চিহ্নিত করে রাখুন। দিলদার নাদাব, ভিলেজ দিঘরি, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আসমাউল নাদাব, ভিলেজ দিগরি, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ইনজামুল হক, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। জিয়াউল হক, ভিলেজ সুলিতালা, মুর্শিদাবাদ। ফেকারুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আজফারুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। মুনিরুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ইকবাল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। নুরুল শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। সাবা করিম, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। হাজরত শেখ, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। আকবর আলী, ভিলেজ সুলিতালা, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ইউসুফ শেখ, ভিলেজ দিগরি, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ।